গুড মর্নিং সকলকে। আমরা একটা নতুন ভিডিওতে আওয়াজ শুনতে পাচ্ছ কি? বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে নিয়েই দেখছি বৃষ্টি হয়েছে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। শিলিগুড়িতেও বৃষ্টি চলছে অ্যাজ ইউজুয়াল। আর এখন না এতটা অন্ধকার হয়ে আছে, এখন সকাল 8টা বাজে আর কি, কিন্তু লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। আর বাইরেটা প্রচন্ড পরিমাণে অন্ধকার, মানে মনে হচ্ছে যে 4:30 বাজে হয়তো, এরকম একটা ব্যাপার। নীল চলে গিয়েছে কাজে, আর সকালবেলা চাটা ও খায়নি, তা আমি চা খাবো। ও তো সকালে ব্রেকফাস্ট করে চলে গিয়েছে, তা আমি ব্রেকফাস্ট এখনো করিনি। আমার নিজের চা বানাবো, ব্রেকফাস্ট খাবো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। সকাল থেকে এত অঝরে বৃষ্টি হচ্ছিল, মানে থামার কোনো রকম লক্ষণই দেখতে পাচ্ছিলাম না। ব্রেকফাস্টে এখানে বানিয়ে নিয়েছিলাম আজকে স্মুদি। কলাগুলো ছিল অনেকটাই, যেটা রাস্তায় নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য, কিন্তু মজে গিয়েছিল, তো ভাবলাম এই কলার দিয়ে আর একটু খেজুর কাজু বাদাম দিয়ে একটু স্মুদি বানিয়ে নেওয়া যাক। আমি সাধারণত এই কলা দিয়ে স্মুদি খাই না, কিন্তু যেহেতু কলাগুলো নষ্ট হচ্ছিলো, না খেয়ে উপায় ছিল না, তাই আজকে তিনজনেই এই স্মুদি খেয়ে নিলাম। স্নান করে পুজো দিতে চলে গিয়েছিলাম, কিন্তু ফুল গাছগুলো যেহেতু নিচে রাখা ছিল, যেহেতু কয়েকদিন আমরা ছিলাম না, জল না দিলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যেত, তাই এখানেই রাখা হলো। একটু পরে উঠিয়ে নেবো আর কি। তো যে কটা ফুল ফুটেছিল সেই কটা দিয়ে পুজোটা করে নিলাম। ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে ঠরে নিয়ে কাপড় জামা যেগুলো কালকে রাত্রে এসেই ধুয়ে নিয়েছিলাম সে কটা মেলে দিয়েছিলাম ফ্যান চালিয়ে, কারণ এত বৃষ্টি হচ্ছে, জানি রৌদ্র উঠবে না আজকেও। আর এই কাপড় মেলার যে র্যাকটা যেটা আছে সেটা কিন্তু খুব কাজে দেয় আবার, যখন এই বৃষ্টি বাদলের দিন শুরু হয়, ঠিক এইভাবে কিন্তু আমি সমস্ত কাপড়গুলোকে শুকিয়ে নিই। আমার ব্যালকনিতে না যে এই বেলি ফুলের গাছটা আছে, এই বেলি ফুলের গাছটা না যখন প্রথম প্রথম নিয়ে আসতাম ভালো ফুল দিল, কিন্তু এখন আর ফুল দিচ্ছে না, কেন জানি না। সবগুলো গাছেরই একই অবস্থা, এই গাছেরও ফুল মোটামুটি ফুটছে, সেরকম আর কি ফুল এখন ফুটছে না, হয়তো বৃষ্টির জন্য। নীল যেহেতু সকাল সকালবেলা বেরিয়ে গিয়েছিল, তাই অগত্যা আমাকে এই বাজারে করে নিয়ে আসতে হলো। অল্প কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, যেটা আজকে রান্না করবো সেই কটা জিনিসই। তো যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, আজকে ভাবলাম একটু খিচুড়ি করা যাক, চাল ডাল দিয়ে একসাথে হয়ে যাবে। তো সব সবজি দিয়ে খিচুড়ি বানাবো, তাতে সবজিটা আর এক্সট্রা করে বানাতে হবে না, ফাঁকিবাজের কাজ যাকে বলে আর কি। এই ফাঁকিবাজের কাজের জন্য সবজি দিয়ে একবারে খিচুড়িটা তৈরি করব। এখানে যে কটা সবজি আমি পেরেছি দিয়েছি আর কি, বেশি তো সবজি দিলে এবার তিথি খাবে না, তো সেই কারণে গুটি কয়েক সবজি এখানে দেওয়া হয়েছে। এর মধ্যে না যদি শীতের ফুলকপি টুলকপি থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখন গরমের মধ্যে ওই ফুলকপি একদম গবর বরাবর খাওয়ার মতন, তো সেটা না দেওয়াই ভালো। খিচুড়ি বসিয়ে দিলাম, আর অল্প একটু বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা রাত্রের জন্য। যেহেতু খিচুড়িটা একবেলারই হবে, তাই আলু ভাজাটা হলে রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে আর কি। এখানে না আমি একবারে কড়াইয়ের মধ্যে সমস্তটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল ঢেলে দিলাম আর কি, খিচুড়ির জন্য যতটুকু জল লাগবে সেটা। আর এই আলু ভাজাটাও মোটামুটি হয়ে আসছিলো, এটাও নামিয়ে নিলাম। বাড়ির থেকে আসার পরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে, সে 2 দিনের জন্যই চাই বা 7 দিনের জন্যই চাই। কালকে এসে নিয়েই জামা কাপড় অর্ধেক ধুয়ে দিয়েছিলাম, যেহেতু বৃষ্টি চলছে কয়েকদিন ধরেই, ঘরেই শুকাতে হয়েছিল। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই এখন এগুলো ভাঁজ করার আছে। আর বানিয়ে ফেলেছি কিন্তু আজকে খিচুড়ি। তা আজকে বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু সব থেকে বেস্ট। আমার খিচুড়ি খেতে ব্যাপক লাগে, নীলের ভালো লাগে না, তিথির আর আমার ভাইয়ের, তিনজনের খিচুড়ি মাস্ট ফেভারিট। যে রকমের খিচুড়ি হোক না কেন, সে মুসুর ডালের খিচুড়ি হোক, মুগ ডালের খিচুড়ি বা বিউলি ডালের খিচুড়িও কিন্তু আমি খাই, ভীষণ ভালো লাগে। মা এত সুন্দর বিউলি ডালের খিচুড়ি বানায়। এই যে চলে আসছে আমাকে 2 মাস পরে জ্বালানোর জন্য, এর জন্য এখন খাওয়ার বেড়ে রাখতে হবে, কখন আসবে সেই অপেক্ষায়। 4:30 বাজে, জাস্ট একটু আগে এসে খাওয়া দাওয়া করলো, রান্না কখন হয়ে গেছে। না সেটা করলে চলবে না, এখানে তোমার জন্য খাওয়ার বেড়ে এতক্ষণ বসে রাখা যাবে না, তাড়াতাড়ি খেতে আসবে, এটাই করবে তুমি। বললেই হয়, বললেই হয়। 2 দিন খেতে না দিলে 3 দিনের দিন তুই ঠিকই সুরসুর করে টাইম মতন খেতে আসবি। না করলি দেখে নিব পরীক্ষা তুমি করো রনি, আমার একটু পরীক্ষা করে দিন না, এটাই বলবি, তারপরে তুই ঠিক আছে আসি আমি। বিকেলের দিকে আমি আর মেয়ে মিলে প্রিপারেশন করছি এখানে কেক বানানোর জন্য। বাচ্চাকে নিয়ে কাজ করা কিন্তু বহুত টাইম সাপেক্ষ একটা ব্যাপার, হ্যান্ডেলিং করা মানে কি বলবো। পরের দিন যেহেতু ফাদার্স ডে, তাই মেয়েকে বললাম তুমি একটা কেক বানাও অ্যাজ এ গিফট, মানে বাবাকেও সারপ্রাইজ করা হবে যে তুমি নিজের হাতে বানিয়েছো। আমি তো অবশ্যই থাকবো সাথে, কিন্তু
ওরও একটু এক্সপিরিয়েন্স হবে কীভাবে কী হয় না হয় রান্নার ব্যাপারে। তো ও কিন্তু খুব ইন্টারেস্টেড সহকারে কিন্তু কেকটা বানাচ্ছিল আর কি, আমাকে যতটা পারছিল হেল্প করছিল। আমি ওকে বলছিলাম এটা করো ওটা করো। এখানে ছোট্ট দেখে একটা ভেন্টো চকলেট কেক আমরা বানিয়ে ফেলেছিলাম। আর তারপর ওকে হেল্প করছিলাম কার্ড বানানোর জন্য। ও যেভাবে যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল আমি কার্ডটা সেভাবে ওকে কেটে কাটিং করে দিচ্ছিলাম আর কি, যাতে ও ঠিকঠাক সাজাতে পারে। নীল আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, যেটা ওর একদম পছন্দ না। ও এক্সপেক্ট করেছিল যে ভাত খাবে, কিন্তু যেহেতু আজকে দুপুরে খিচুড়ি হয়েছিল তাই আজকে ভাত হয়নি। তোমার কি মন খারাপ? রাতের ডিনারে আজকে রয়েছে রুটি আর আলু ভাজা। এই হচ্ছে সেই কেকের ফাইনাল লুক, যেটা জেমস দিয়ে চারপাশে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর এই কার্ডটা তিথি বানিয়েছিল ওর পাপার জন্য। ওর পাপা তো পুরো দেখে অবাক, কারণ এরকম একটা সারপ্রাইজ ও এক্সপেক্টই করেনি। তার থেকে বেশি খুশি হয়েছিল তিথি, কারণ ও যে এতটা সুন্দর করে পেশেন্স নিয়ে কেকটা বানিয়েছে তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমরা ছোট্ট করে ফাদার্স ডে সেলিব্রেশন করলাম। ছোট ছোট করে না এরকম ছোটোখাটো জিনিস সেলিব্রেট করাও কিন্তু ভালো, তা থেকে বাচ্চাকে ইনভলভ করলেও কিন্তু বাচ্চাও নিজেকে ইম্পর্টেন্ট দেয়। তো ছোট্ট করে আমাদের ফাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেল, বেশ ভালো লাগলো। এরকম ছোট ছোট সারপ্রাইজ কিন্তু দিতে আমার বেশ ভালো লাগে। নীল প্রচন্ড পরিমাণে সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তো ব্লগটা আজকে এখানে শেষ করবো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।